হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। তো তোমরা তো আগের ব্লগে দেখেছোই, বাড়িতে আমার ছোট্ট একটা অনুষ্ঠানে এসেছিল কয়েকটা গোপাল, সেই হাবড়া থেকে। সত্যি বলতে গোপাল আসাতে কিন্তু আমি অনেকটা খুশি হয়েছিলাম। ঠিক যতটা যত্ন করে ভালোবেসে ঘরে তুলেছিলাম, আজ কিন্তু অনুষ্ঠানের পরের দিন, আর আজকে কিন্তু অনেক কষ্ট, মানে সত্যি বলতে ভীষণ খারাপ লাগছে এক কথায়। তবুও কিন্তু আজকে এদেরকে বিদায় দিতে হবে, মানে এরা চলে যাবে। ব্যাপারটা হলো মনে অনেকটা কষ্ট রয়েছে আজকে, যে এদেরকে কি করে বিদায় দেবো। সত্যি বলতে এইটুকু টাইমের মধ্যে এতটা ভালো লাগা এদের প্রতি জন্মেছে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, চলে যাবে যেহেতু, তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে মাসিরাও উঠে পড়েছে আর আমি তো উঠেছি। তো উঠেছিলাম সেই 5:30টার দিকে, আর এখন কিন্তু গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছে মাসি। আর এই দেখো, মানে সত্যি এই ভিডিওটার যখন ওভার ভয়েস করছি না, তখন আমার মানে দেখে এখনো খারাপ লাগছে যে কিভাবে এদেরকে বিদায় দিলাম। আমার সত্যি এতটা খারাপ লাগছিল না, কি বলবো। যাই হোক, ঘর থেকে গোপালকে ভোগ দিয়ে এবারে কিন্তু নিজে কোলে করে এবার মাসির হাতে তুলে দেবো। সত্যি এই মানে মুহূর্তটা অনেকটাই কষ্টের ছিল আমার কাছে। তো যাই হোক, অনেকে হয়তো এখানে এবার কমেন্ট করতে আসবে, গোপাল তো তোমার নিজের না, তবে এতটা কষ্ট লাগার কি আছে। কষ্টটা তো আর মানে বলে কয়ে লাগবে না। তো যাই হোক, তো চলো, এদিকে মাসির হাতে কিন্তু এক এক করে গোপাল তুলে দিলাম। আমি একটা গোপাল তুলে দিলাম, আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মাও আর একটা মাসির হাতে গোপালটাকে তুলে দিচ্ছে। সত্যি আমি মানে কি বলবো, আমি আজকে অনেকটা মানে খারাপ লাগা নিয়ে ভিডিওটায় ওভার ভয়েস দিলাম, তো তোমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিও। তো চলো দেখো, এক এক করে কিন্তু সবার হাতে একটা করে গোপাল তুলে দিলাম, আর ছোট ছোট যে গোপু সোনাগুলো ছিল ওদেরকে নিয়ে যাবে হচ্ছে বাস্কেটে। এই দেখো, এদিকে কিন্তু বাস্কেটের মধ্যে গোপু সোনাদেরকে নিয়ে নিয়েছে। যাই হোক, মাসিরা কিন্তু গোপু সোনাদেরকে নিয়ে বেরিয়ে যাওয়ার পরে মানে মনটা এতটাই খারাপ ছিল যে তারপরে আর কোনো ভিডিও ক্লিপই আমার নিতে ইচ্ছে করছে না। আর এখন কিন্তু দুপুর হয়ে গেছে বলতে গেলে। তো আমার মা এসেছিল। যাই হোক, মহোৎসবের পরের দিনকে মানে মৎস্য মুখ করাতে হয় নাকি আশমুখ, সেটারই একটা আয়োজন বাড়িতে। এখনও কিন্তু অনেক লোক, মানে 20-25 জন লোকের আয়োজন আজকেও। তো মা এসেছিল রান্না বান্না করবে বলে, আমরা ডেকেছিলাম আমার মাকে। তো মা একটা বিশেষ কারণে চলে যেতে হলো মাকে, তাই কিন্তু কে রান্না করবে। তাই যতই খারাপ লাগুক, নিজের বাড়ির অনুষ্ঠান যেহেতু, নিজে না করলে আর কে করবে। তো তাই কিন্তু দেখো, মানে গ্যাসের পাশে বসে পড়েছি রান্না বান্না করতে। আর সকালের খাওয়া দাওয়ার জন্য আমার মানে ননদের বর বাজার থেকে নিয়ে এসেছিল কচুরি, সেটাই খেয়ে নিলাম। তো দেখো, এদিকে কিন্তু পাশের বাড়ির একটা কাকি মানে মাংস টাংস সব কিছু ধুয়ে গুছিয়ে দিচ্ছে, আমি শুধু বসে বসে রান্নাটাই করেছিলাম। বাদ বাকি যা সমস্ত কিছু আমার ননদ গুছিয়ে দিয়েছে, আর ওই পাশের বাড়ি কাকি, মানে এরা সবাই মিলে হেল্প করেছিল। তো যাই হোক, বসে বসে রান্না করছি। আর সত্যি আমি কিন্তু যতই কাজকর্ম করছি না কেন, আজকে মানে গপুদের কথা সত্যি ভীষণ করে মনে পড়ছে। যাই হোক, কি করব, আমার তো আর জিনিস না যে আমি আমার কাছে রেখে দেবো। যারটা তার হাতে তো তুলে দিতেই হবে, তাই না বলো। যাই হোক, এদিকে কিন্তু মাছ ডাল আর অন্যান্য যা যা কিছু ছিল সমস্তটাই রান্না হয়ে গেছে। আর এখন কিন্তু আমার মানে মাংসটা রান্না হবে, চিকেন। তো আমার ননদ চিকেনটা হাতে কষিয়ে দিচ্ছে, তারপরে আমি কড়াইতে কষাবো। তো দেখো, এদিকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। আর সত্যি বলতে কি, জীবনে কিন্তু এই প্রথম আমি এত লোকের রান্না একসঙ্গে করছি, তো একটু ভয়ও ছিল যে কেমন হবে না হবে। তার পাশাপাশি ননদের বরটা এত জ্বালাতন করছিল, কি আর বলবো। মানে যখন থেকে চিকেনটা আমি কড়াইতে দিয়েছি, ঠিক তখন থেকে ওর মানে চিকেন কষা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, উতালা যাকে বলে। তো দেখো, তারপরে চলে এসছে দিদি, মানে ওদেরও নিমন্ত্রণ ছিল, তাই দুপুরের খাওয়া দাওয়াটা করবে বলে চলে এসেছিলো দুপুরে। আর আমি ওদিকে চিকেনের ঝোলটা দিয়ে এসে একটু উঠে এসে এদিকে বসলাম, বেশ গরম লাগছিল। এদিকে আবার দেখছি আমার ভাই, তোমাদের দাদা ভাই সবাই মিলে মাছ ধরে নিয়ে এসেছে। মাঠের থেকে মাছ ধরে নিয়ে আসলাম, বড় বড় কেঁচো দিয়ে। কি মাছ ধরেছে বলো? এটা হচ্ছে চ্যাং মাছ। তো যাই হোক, আমাদের বাড়ির পাশে যে খালটা আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে একদম অনেক জল হয়ে গেছে, তো সেই খালে কিন্তু এখন প্রচুর মাছ হয়েছে। ছেলে পেলে প্রায়শই মাছ ধরে। তো আমার ভাই কিন্তু নিজের হাতে সেফটি পিন দিয়ে বড়শি বানিয়েছে আজকে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, একটু রান্নার ওইদিকে ব্যস্ত ছিলাম সেই জন্য। তো দেখো, সেফটি পিন দিয়ে বড়শি বানিয়ে কিন্তু ফাইনালি 3টে মাছ ধরে নিয়ে এসছে। তো দেখো, একটা মাছ পড়ে গেছে, আর আমার দিদির ছেলে তাড়াতাড়ি করে ধরতে গেছে, তো পারলো না, ছোট মানুষ কি করবে। তো দেখো, মাছটাকে তোমাদের সামনে থেকে দেখিয়ে দিই। কি মাছ? সেই ঘাইও মাছ না কি কয়, ওই মাছ, চ্যাং মাছের দাদু। এই যে চ্যাং মাছ, এই যে
তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সত্যি গোপু সোনাদের কথা আরও একবার বললাম, জয় গোপাল।